আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, 14ই ফেব্রুয়ারি এলেই চারিদিকে লাল গোলাপ, গিফট আদান প্রদান এবং তরুণ তরুণীদের এক অবাধ মেলামেশার মহা উৎসব তৈরি হয়। এটাকে পশ্চিমাদের ভাষায় বলা হয় ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। কিন্তু প্রশ্ন হলো, একজন মুসলিম হিসেবে এ দিবস আমাদের জন্য কতটুকু পালনীয়? ইসলাম কি ভালোবাসার বিরুদ্ধে, নাকি ইসলাম ভালোবাসাকে আরও পবিত্র ও স্থায়ী রূপ দিয়েছে? ইসলাম ভালোবাসার বিরোধী নয়, বরং ইসলাম ভালোবাসার নামে পশ্চিমা অপসংস্কৃতির বিরোধী। ইসলাম তো পবিত্র ও স্বচ্ছ ভালোবাসার শিক্ষা দেয়। ইসলাম ভালোবাসাকে ইবাদত হিসেবে গণ্য করেছে। যেমন পিতামাতার প্রতি ভালোবাসা ইসলাম একটি মহান ইবাদত হিসেবে গণ্য করেছে। সোহাবুল ইমান গ্রন্থে ৭৮৫৬ নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু নজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরা। অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার পিতামাতার প্রতি রহমত ও ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তার প্রতি দৃষ্টির বদৌলতে একটি কবুল হজের সওয়াব দান করেন। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে খরচই করো না কেন, আল্লাহ তাআলা তাতে সওয়াব দান করবেন। এমনকি তুমি যে লোকমা তোমার স্ত্রীর মুখে তুলে দাও তাতেও। কিন্তু আজকের ভালোবাসা দিবসে দেখা যায়, ইসলামের এই পবিত্র বন্ধনগুলিকে কলুষিত করে তারা অবাধ ভালোবাসা এবং নারী পুরুষের অবাধ মেলামেশাকে সহজীকরণ করতে চায়। ইসলাম এসব অপসংস্কৃতিকে সমর্থন করে না, বরং ইসলাম চাই পবিত্র একটি বন্ধন, স্থায়ী ভালোবাসা, বৈধ ও সম্মানজনক জীবন। প্রিয় ভাই বোন, ভালোবাসা দিবস বয়কট করুন, ইসলামী আদর্শ জীবনে ধারণ করুন এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করুন। মনে রাখবেন, ইসলাম কোনো একদিনের ভালোবাসা শেখায় না, বরং আজীবনের পবিত্র ভালোবাসা শিক্ষা দেয়।